থেকে ব্লকে সরকারি যোজনার উন্নয়নের আলোকে পূর্ণ হোক জীবনযাত্রার মান। সম্পূর্ণতা অভিযান, সম্পূর্ণতা অভিযান। দেশের পিছিয়ে পড়া প্রশাসনিক ব্লকগুলির মানুষদের জীবনযাত্রার মান উন্নয়নে ও সরকারি প্রকল্প সঠিক বাস্তবায়নে শুরু হয়েছে উচ্চাকাঙ্ক্ষী ব্লক কর্মসূচি। গত বছরের জানুয়ারি মাস থেকে চলা এই কর্মসূচির আওতায় দেশের 500টি প্রশাসনিক ব্লককে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে 29টি ব্লক। নীতি আয়োগ চলতি বছরের 1 জুলাই থেকে 3 মাস ব্যাপী সম্পূর্ণতা অভিযান শীর্ষক এক কর্মসূচি হাতে নিয়েছে, যার মাধ্যমে 6টি সূচকের ভিত্তিতে ব্লকগুলির অধিবাসীদের জীবনযাত্রার মান সম্পর্কে ধারণা করা যাবে। আজ পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকের কথা জানাচ্ছি আমি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। কাশীপুর ব্লক পুরুলিয়া জেলার পূর্ব প্রান্তে অবস্থিত একটি অন্যতম বড় ব্লক। মোট 13টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত হয়েছে এই ব্লকটি। এই ব্লকে সাধারণ স্বাস্থ্য এবং মায়েদের জন্য কেন্দ্রীয় সরকারের উচ্চাকাঙ্ক্ষী ব্লক প্রকল্পে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, ব্লকে 30.84% মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। অন্যদিকে হাইপার টেনশনের সমস্যায় রয়েছেন এমন মানুষের হার হল 26.26%। এবছরের প্রথম ত্রৈমাসিকে এই ব্লকে মায়েদের অ্যান্টিনেটাল কেয়ার বা জন্মপূর্ব যত্নের সুবিধা গ্রহণের হার 98.24%। কাশীপুর ব্লকে 98% গর্ভবতী ও স্তন্যদায়ী মায়েরা অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে সুষম আহার পান বলে জানিয়েছেন এখানকার অতিরিক্ত সিডিপিও অশোক কুমার মণ্ডল। তাদের পুষ্টির দিকে বিশেষ গুরুত্বও দেওয়া হচ্ছে বলে জানান তিনি। আমাদের যেটা গভর্নমেন্ট এসএনপি যে চার্ট আছে সেই অনুযায়ী খাবার দেওয়া হয় সেন্টারে, আইসিডিএস সেন্টারে, ঠিক আছে। গর্ভবতী এবং প্রসূতি কাশীপুর ব্লকে সবাই এন্টাইটেল। আইসিডিএস এ যারা বেনিফিশিয়ারি অর্থাৎ গর্ভবতী, প্রসূতি এবং সব বিলো 6 ইয়ার্স চাইল্ড, ঠিক আছে, তাদের যে অভিভাবক আছে পিএম এলএম প্লাস এবং চিলড্রেনদের যে অভিভাবক তাদের নিয়ে ওরা তো মিটিং করে মাসে আইসিডিএস সেন্টারে, নিজস্ব অন্য বিল্ডিং এ আছে বা যেরকম একটা ওরা করে একটা প্লেসে, সেখানে যেই পরে অ্যাওয়ারনেস বলে যে এই করতে হয়, এই আছে, এই দিতে হয়। এছাড়াও আইসিডিএস সেন্টারে একটা পরিপূরক পুষ্টির একটা চার্ট থাকে, অপুষ্টি দূরীকরণ কিভাবে করা যাবে, ওজনটা কিভাবে বাড়ানো যাবে, ইমিউনাইজেশন যে রুটিন যেটা দেওয়া হয় সেটা করতে হবে কি, তারপরে যারা 2 বছর বয়স মানে 6 মাসের পরে 2 বছর বয়স পর্যন্ত কি কি খাবার দেওয়া হবে, খাবার খেতে হবে আর কি, সেই সকল বিষয়ে আর কি ওরা এই ট্রেনিং এ আমাদের ওয়ার্কার এবং আশাদিকেও বলা হয়। সেই হিসাবে ওরা ওরকম করে এবং সেটা তারা আর কি মাদেরকে বোঝায়। কাশীপুর ব্লকে রয়েছে মোট 3232টি সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠী। এর মধ্যে 1552টি গ্রুপ রিভলভিং ফান্ড পেয়েছে। এই ফান্ড সহ বিভিন্ন ফান্ডের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীগুলি নিজেদের উন্নয়ন করছে বলে জানিয়েছেন কাশীপুরের মহিলা উন্নয়ন আধিকারিক মৌ বাউরি। আগে ওদের ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস ছিল, মানে হয়তো কিছু করবে ভাবছে কিন্তু সেটা হয়তো টাকা নেই বলে করতে পারছে না। তো এই লোনগুলো পেয়ে ওরা মানে যেটা ধরুন কিছু প্রোডাকশন করছে, যেমন আপনার অনেক জায়গায় সাবান তৈরি করে, ধূপবাতি তৈরি করে, টেলারিং এর কাজ করে, কোনো জায়গায় বাঁশের কাজে লাগায়, এই সব লাগিয়ে তারা তাদের প্রোডাকশন মার্কেটে দেয়। তারপরে যে স্বনির্ভর গোষ্ঠীর মেলাগুলো হয়, হ্যাঁ, সেখানে তারা বিক্রি করে, তারা যথেষ্ট লাভবান। কিন্তু যারা কন্টিনিউ লেগে আছে মানে তাদের ইয়েতে আপনার ব্যবসাতে, তারা কিন্তু লাভবান। স্বনির্ভরতা শুধুমাত্র ফাইন্যান্সিয়ালি নয়, তারা কিন্তু সামাজিক ক্ষেত্র, আগে যেখানে বেরোতো না বাড়ির থেকে, সেখানে কিন্তু প্রয়োজনে ওরা ব্লক অফিসে, পঞ্চায়েত অফিসে, ব্যাংকে আসছে, তারা দল বেঁধে চলে আসছে। এটা কিন্তু দেখেছি গত কয়েক বছরে এটার উন্নয়ন হয়েছে, শুধু ফাইন্যান্সিয়ালি নয়, এটাও ডেভেলপ হয়েছে অনেক। ব্লকে কৃষি উন্নয়নে নানানভাবে সহায়তা করে চলেছে কৃষি দপ্তর। সয়েল হেলথ কার্ড তার মধ্যে অন্যতম। কাশীপুরে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে 100টি করে সয়েল হেলথ কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সারা ব্লকে 522টি সয়েল হেলথ কার্ড ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে।
বাকি যেটুকু রয়েছে তাও দেওয়া হচ্ছে দ্রুত। এই কার্ডের মাধ্যমে একজন কৃষকের জমির স্বাস্থ্য সংক্রান্ত বৈজ্ঞানিক যাবতীয় তথ্য দেওয়া হয় বলে কৃষি দপ্তর থেকে জানা গেছে। এ নিয়ে বিস্তৃতভাবে জানিয়েছেন ব্লকের কৃষি আধিকারিক স্নিগ্ধা মণ্ডল। অ্যাকচুয়ালি আমাদের সয়েল হেলথ কার্ডটা রিসেন্টলি এসেছে। সয়েল স্যাম্পল কালেকশনটা আমাদের মার্চ পর্যন্ত চলেছে। তারপরে আমাদের যেহেতু ইলেকশনের জন্য একটা এমসিসি ছিল, তারপরে আমরা এই জুলাই আগস্ট মাস নাগাদ আমরা পেয়েছি। তো এখনো পর্যন্ত জাস্ট ওনাদেরকে দেওয়া হয়েছে। তো এই যে লাভটা বা কতটা পরিমাণে ফ্রুটফুল হচ্ছে, এটা আমরা হয়তো এই মাসের শেষে, মানে ধরুন নভেম্বর মাসে যখন চাষটা উঠে যাবে, তখন ফলনটা কিরকম বেড়েছে বা হয়েছে, তখন আমরা ইভ্যালুয়েশন করে বলতে পারবো। এক নম্বর আমাদের টোটাল টার্গেট ছিল সয়েল হেলথ কার্ডে পার জিপি 100 করে, মানে আমাদের 13টা জিপি। তো আমাদের টোটাল 1300টা সয়েল স্যাম্পল কালেকশন হয়েছিল। এন্ড তার আগেনস্টে এখনো পর্যন্ত আমরা মোটামুটি 522টা সয়েল হেলথ কার্ড পেয়েছি, এন্ড সেটা আমরা ডিস্ট্রিবিউশন করেছি। তো মেনলি যেটা আমরা দেখলাম যে ম্যাক্সিমামই যে প্রবলেমটা হচ্ছে এখানকার সয়েলের মধ্যে জিঙ্ক এন্ড বোরন, এই দুটো মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি আছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই, তাই দেখলাম। তো সেক্ষেত্রে যখনই চাষিরা আসছেন, আমরা তাদেরকে সয়েল হেলথ কার্ড দিচ্ছি। দেওয়ার পরই আমরা ওনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আপনারা জিঙ্ক, জিলেটেড জিঙ্ক দিতে পারেন, বা মূল জমিতে আপনারা জিঙ্ক সালফেট দিতে পারেন নাইট্রোজেন ফার্টিলাইজারের সাথে, বা আপনারা বোরনের জন্য অ্যাটলিস্ট হচ্ছে বোরনের যে অলরেডি আমরা এখান থেকে আমাদের অফিস থেকেই জিঙ্ক বোরনের মাঝে মাঝে সাপ্লাই থাকে, আমরা ওখান থেকে দিয়ে থাকি। তো এই সকল চাষি ভাইদেরকে যেখানে যেখানে অলরেডি অভাব আছে, সেখানে আমরা ইয়ে করেছি যে আমরা একটা ডেমনস্ট্রেশন সেন্টার টাইপের করব, যেখানে ওনাদেরকে, চাষি ভাইদেরকে ডেকে ওনাদের মাটির জন্য জিঙ্ক এন্ড বোরন ওনাদেরকে আমরা দেবো, প্রোভাইড করব, যাতে তাদের এটাতে হেল্পফুল হবে। কাশীপুরে আমাদের চাষিরা ধান তো করছেনই, ধানের সাথে সাথে আমরা কিছুটা পরিমাণে ভুট্টা করাচ্ছি, কিছুটা পরিমাণে আমরা এবছর আমরা রাগি দিয়েছি। বিকজ আপনি হয়তো জানবেন যে যেহেতু আমাদের ড্রাই সয়েল, এখানে রাগি চাষটা খুবই ভালো হবে, যেটা প্রায় বলতে গেলে 20 থেকে 25 বছর আগেও হয়তো হতো, এখন একদমই বন্ধ হয়ে গেছে। তো সেই রাগি চাষটা আবার আমরা স্টার্ট করেছি। তার সাথে সাথে আমরা অড়হর দিয়েছি, অ্যান্ড বেঙ্গল গ্রামটাও আগে দেওয়া হয়েছে। এই জিনিসগুলো দেওয়া হয়েছে আপাতত। মানে মূলত আমরা চাইছি যে যে ধানের এরিয়াগুলো আছে, ধানের এরিয়াগুলো তো আছেই, তার সাথে যেহেতু ধানের এরিয়াগুলোতে প্রবলেম এটাই হয় যে অনেকটা পরিমাণে জলের উপর ডিপেন্ডেন্ট। তো যেহেতু এখানে জলের পরিমাণটা খুব কম, বা হচ্ছে কখন বৃষ্টি হলো না হলো এটার উপর রেনফেড এরিয়াই বলতে গেলে, তো সেই জন্য আমরা ধানের এরিয়াগুলোকে আস্তে আস্তে চাইছি যে আমরা যাতে পালস এরিয়াতে পরিণত করি। পালস ক্রপের ক্ষেত্রে কি হয়, যেহেতু পালসের শেকড়ে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া থাকে, তো সেক্ষেত্রে নাইট্রোজেন ফার্টিলাইজারটাও ইন গ্রোথ তাদের মাটির মধ্যে ন্যাচারালি পাবে। তাই জন্য তাদের ফার্টিলাইজারের পরিমাণটাও কম দিতে হবে, এন্ড পরবর্তীকালে চাষিরা আরো বেশি উপকৃত হতে পারে। তো মূলত এই মুহূর্তে যদি বলতে হয় তাহলে রাইস, মেজ, গ্রাউন্ডনাট, এই তিনটে ম্যাক্সিমাম চাষ হয়। স্পেশালি আমরা রাগি এন্ড পালস ক্রপের উপর বেশি করে জোর দিচ্ছি। পুরুলিয়া থেকে অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী সংবাদ।